হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমার রকমারি রান্নাতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার ও সুস্বাদু একটি রেসিপি। আবহাওয়াটা এখন মেঘ বৃষ্টি, মন চাইলো খিচুড়ি খাবার, তো যেই ভাবনা সেই কাজ। বাসায় থাকা সহজ কিছু উপকরণ দিয়েই তৈরি করে ফেলেছি আজকের এই রেসিপিটি। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো খুবই মজার এই রেসিপিটি কীভাবে তৈরি করলাম সেটা নিয়ে আজকের আমার ভিডিও। হাতের কাছে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলেছি এই রেসিপিটি। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অল করে দিবেন। এতে করে কি হবে, আমি পরবর্তীতে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে। খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি আলু টুকরো করে কেটে নিয়েছি, আর আমরা যে ভাত রান্না করি সেই ভাতের চালটা নিয়েছি, আর মুসুরের ডাল। তো এগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেব। আর আমি খিচুড়িতে মুগের ডালও ব্যবহার করব, তো মুগের ডালটা আমি একটু চুলায় ভেজে নিয়েছি। এটাকে আমি এখন এইগুলোর সাথে ধুয়ে নেব। তো এই কড়াইতে আমি দিয়ে দিয়েছি রেগুলার রান্নার তেল। তো তেল এখানে আমার একটু হাফ কাপের চেয়ে কম আছে, যেহেতু আমার মাংসের ভিতরে তেল চর্বি আছে। তো এই তেলের ভিতরে এখন আমি দিয়ে দেব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা দিয়ে একটু বাদামি করে ভেজে নেব। তো এই পর্যায়ে এসে আমি দিয়ে দেবো 3-4 টুকরো দারচিনি, 3-4 টুকরো এলাচ। এখন আমি দিয়ে দেবো একে একে বাটা মশলাগুলো। এখানে আমি আদা রসুন দিয়েছি 1.5 টেবিল চামচ, জিরা হাফ চা চামচ, আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। তো এবার আমি মশলাপাতিগুলোকে একটু হালকাভাবে ভেজে নেব, মশলার কাঁচা ঘ্রাণটা দূর হয়ে যাবে আর সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসবে। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেবো হাফ কাপের মতো পানি। পানিটা দিয়ে আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব। তো এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। আপনারা আপনাদের ঝাল খাওয়ার পরিমাণ মতো দিয়ে দেবেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো হাফ চা চামচের মতো। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি মাংস। এই মাংসটা আমি একটু ভেজে নিয়েছিলাম, তো ভাজা মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি মশলার ভিতরে। তো এবার আমি এগুলোকে মশলার সাথে 3-4 মিনিটের মতো ভেজে সুন্দরভাবে কষিয়ে নেব, যাতে করে মশলাগুলো মাংসের ভিতরে সঠিকভাবে মিশে যায়। মাংসটা আমার খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। আমি এখন এটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব 1 কাপের মতো পানি। পানিটা দিয়ে আমি আর কিছু সময় রান্না করে নেব, যাতে করে মাংসটা খুব নরম ও সফট হয়। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে 7-8 মিনিটের মতো রান্না করে নেব। তো 7-8 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দেখতে হবে মাংসটা কষানো হয়েছে কিনা। তো আমার মাংসটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে, আর পানিটাও টেনে গেছে, মশলাগুলো তেল উপরে চলে এসেছে। তো এখন আমি দিয়ে দেবো ধুয়ে রাখা চাল ডাল ও আলু। তো আমার এগুলো আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, আর দেখুন পানি শুকিয়ে ঝরঝরা হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে ঢেলে দেব। এবার আমি মাংস ও মশলার সাথে চালগুলোকে 4-5 মিনিটের মতো ভেজে নেব। তো আমার চালগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো পানি। তো এখানে আমার চাল ডাল মিলিয়ে হাফ কেজির মতো আছে, তো আমি 1 লিটার পানি দিয়ে দেবো। চাল যতটা নেবেন তার ডবল দিবেন পানি, তাহলে খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। তো আমি এখানে হাফ কেজি চালের জন্য 1 লিটার পানি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে এসে আমি দিয়ে দেবো ঝালের জন্য 3-4টা কাঁচামরিচ। তো আমার মরিচগুলো একটু লাল হয়ে গেছে। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো এখানে এসে লবণের পরিমাণটা একটু চেক করে নেবেন। তো আমার আর একটু লবণ লাগবে, তাই আমি আর একটু লবণ দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 7-8 মিনিটের জন্য।
তো 7-8 মিনিট পরে আমার এটা বলক চলে এসেছে। এবার একটু উল্টে পাল্টে এপাশ ওপাশ নেড়ে চেড়ে ভালোভাবে ঘুরিয়ে ঘাড়িয়ে দিবেন। এতে করে চাল ও ডাল মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। আর চুলার জালটাও হাই হিটে রাখবেন। তো দেখুন এটা আমার আরও 5-6 মিনিট রান্না করার পরে কতটা ঝরঝরে হয়েছে। পানির পরিমাণটা ঠিকভাবে দিলেই কিন্তু আপনার পোলাও, বিরিয়ানি, খিচুড়ি যাই রান্না করেন না কেন একবার পারফেক্ট হবে। তো এটাকে আমি আরও কিছু সময় দমে ভালো সেদ্ধ হবার জন্য ঢেকে রান্না করব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, আপনার যদি একটু উপকারে আসে, তো অবশ্যই এটা লাইক করে দিবেন। আর আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই আমার প্রাণ প্রিয় ভাইয়া ও আপুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অল করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।